নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্লুবেরি কাপকেকের রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক ব্লুবেরি কাপকেক বানানোর জন্য আমাদের কি কি উপকরণ দরকার হবে। প্রথমে আমরা শুকনো উপকরণগুলোকে ভালো করে চালনির সাহায্যে চেলে একটা জায়গায় রেখে দেব। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, ওয়ান ফোর্থ চা চামচ মতন বেকিং সোডা, এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি চেলে নিচ্ছি। এবার এগুলোকে আমি একটা হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে একটু এয়ার ট্র্যাপ হয়ে যায়। এবার এটাকে আমি সাইডে রেখে দিলাম। একটু বড় সাইজের একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো চিনি এবং 1/4 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। আপনারা এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। এবার চিনি আর তেলটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। ডিমটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার এটাকেও আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার এই মিশ্রণটাকে আমি একই দিকে 5 মিনিট মতন ফেটিয়ে নেব। দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটা ক্রিমি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো দেব 3টে ব্যাচে আর হালকা হাতে মেশাতে থাকবো। এটাকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মেশাচ্ছি। আবার একবার আমি শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা খুব ঘন মনে হলে দুধ দিতে পারেন। অল্প অল্প করে দুধ দেবেন আর মেশাবেন। সমস্ত দুধ কিন্তু একবারে ব্যবহার করে দেবেন না। অল্প করে দুধ দেবেন আর ভালো করে মিশিয়ে নেবেন। এখানে আমি মোট 1/4 কাপ মতন দুধ ব্যবহার করেছি। বাকি যে অংশটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর দুধের পরিমাণটা কিন্তু ময়দার ওপরে নির্ভর করে, কেননা কখনো হয়তো বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে। সেই জন্যই বলছি দুধ একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর মেশাবেন। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এরকম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার হবে। তো
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ ব্লুবেরি। আপনারা ফ্রেশ ব্লুবেরি না পেলে শুকনো ব্লুবেরিও ব্যবহার করতে পারেন। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক চকলেট চিপস। এবার হালকা হাতে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি কাপকেক মোল্ডের মধ্যে ঢেলে নেব। আমি একটা মোল্ডে 2 টেবিল চামচ পরিমাণ করে ব্যাটার দিচ্ছি। এটা পুরোটা ভর্তি করবেন না, 3/4 পার্ট ভর্তি করবেন আর বাকিটা খালি রেখে দেবেন, না হলে কাপকেক ফুলে কিন্তু বাইরে চলে আসতে পারে। আমি এই সব মোল্ডে কাপকেকের ব্যাটারটা দিয়ে নিয়েছি। এবার এটাকে বেক করব। তো এখানে একটা কড়াই আমি প্রিহিট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম 10 মিনিট। এবার কাপকেকের মোল্ডগুলোকে আমি খুব সাবধানে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢেকে দিলাম। ঢেকে লো ফ্লেমে আমি 25 থেকে 30 মিনিট পর্যন্ত বেক করব। আমি 20 মিনিট পর একবার একটু চেক করার জন্য ওপেন করছি। দেখুন কাপকেকগুলো কত সুন্দরভাবে ফুলেছে। তো আমি এই সময় না এর উপরে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু গলে যাবে না, কিন্তু এটা বেক হওয়ার পর দেখতে সুন্দর লাগবে। এটা টোটালি অপশনাল, যদি ইচ্ছা হয় দেবেন, না হয় দেবেন না। এটাকে আবার ঢেকে দিলাম। ঢেকে আমি আরো 10 মিনিট বেক করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। টোটাল আমি 30 মিনিট কাপকেকগুলোকে বেক করেছি। তো এবার আমি একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে নেব। টুথপিকটা যদি ক্লিয়ার আসে তাহলে বুঝবেন যে কাপকেকটা বেক হয়ে গেছে, আর যদি ক্লিয়ার না আসে তো এটাকে আরো 10 মিনিট আপনারা বেক করে নেবেন। তো দেখুন এখানে আমার টুথপিকটা ক্লিয়ার চলে এসছে, কিন্তু এটাকে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু বেক করে নেব, যাতে ওপরের কালারটা একটু গোল্ডেন চলে আসে। তো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে কাপকেকগুলোকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তারপরে আমি এগুলোকে সার্ভ করব। কাপকেকগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। দেখুন ওপরের কালারটা কত সুন্দর গোল্ডেন চলে এসছে, আর যে চিনিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু দেখুন গলে যায়নি। তো একটা কাপকেক আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কাপকেকটা নিচে থেকে কত সুন্দর বেক হয়ে গেছে, আর ভেতর থেকেও দেখুন সম্পূর্ণভাবে বেক হয়েছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলো। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।